দেখো বন্ধুরা, পুজো প্রস্তুতি তুঙ্গে। তা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার আইসবাগটা দেখাবো, চলো। পুজোটার ব্যাপারে একটু বলুন তো। আমাদের এবছরের থিম রাজস্থানের জয়পুরের বিড়লা লক্ষ্মীনারায়ণ বিড়লা মন্দির। আচ্ছা। এবং এখানে আমরা যে প্রতিমা আনছি সেটা আমাদের এখানকার একটা ভালো শিল্পী করছে এবছর। লোকাল থেকেই হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা। আর আমাদের প্যান্ডেলের যে ডেকোরেশন হচ্ছে সেটা 2-3টে পার্টে হচ্ছে। আচ্ছা। বহরমপুর এবং লালবাগের দুটো ডেকোরেটর একসঙ্গে সমন্বিতভাবে করছে। আর লাইট অ্যান্ড সাউন্ডে যে বিষয়টা করা হয়েছে প্যান্ডেলের মধ্যে যেটা হবে লাইট অ্যান্ড সাউন্ড, সেটা সাগরপাড়ার এক ইলেকট্রিশিয়ান ডেকোরেটর তারা করছে। আচ্ছা। বাগানগুলো এগুলো সমস্তটা কাটা পড়বে এই পুজোর জন্য। আমি একটা খুব সুন্দর জায়গায় এসেছি, সমস্তটা কাটা পড়ে যাবে। এখান থেকে দেখতে হবে আমাদেরকে। চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জোর কদমে কাজ হচ্ছে। এই যে কাজ করছে মিস্ত্রি দ্বারা জোর কদমে। চারিদিকটা দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে জয়পুরের বিড়লা মন্দির। আমি এখন এই দেখো যে জায়গাটা দেখছো তোমরা, খুব সুন্দর পরিবেশ একটা। অবশ্যই তোমরা এসে প্রতিমা এবং সেই সঙ্গে প্যান্ডেলটা দর্শন করো। খুব জোর কদমে কাজ হচ্ছে। মোটামুটি ধরে রাখো 13 থেকে উদ্বোধন হবে। দাদারা যেটা বললেন সেটাই তোমাদেরকে বলছি। হ্যাঁ, সবটাই দেখাবো। এই দেখো সব কাজ হচ্ছে, দেখো মিস্ত্রি দ্বারা সব কাজ করছে। আমি এখন আছি লালবাগ বুথাস পাড়ায়। জয়পুরের বিড়লা মন্দির হচ্ছে। এই যে মিস্ত্রি দ্বারা সব কাজ করছে, সব বাটামের কাজ চলছে এখন। তারপরে সব থার্মোকলের কাজ হবে না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কত বছরের পুজো কাকিমা? এটা 15-16 বছরের হবে না? বিশাল থিম। এবার দেখো কি সুন্দর লাগছে, শুধু দেখো একবার। জয়পুরের বিড়লা মন্দির হচ্ছে। চলো একটু ভেতরে ঢুকে দেখায়। আর এছাড়াও আমাদের যেটা আকর্ষণ থাকছে, এটা শহর এলাকা হলেও শহরের মধ্যে একটু গ্রামীণ এলাকা ভিতরে, এই জন্য এখানে প্রায় 1 কিলোমিটার রাস্তা আমরা আলোকসজ্জায় সাজাবো। 1 কিলোমিটার রাস্তা এটা থাকছে। এছাড়াও আমাদের পুজোর সময় প্রতি বছরই যেটা আমরা করে থাকি, প্রচুর দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ আমাদের হয়। আর 3-4 দিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আর আপনাদের ওপেনিংটা কবে? মানুষ কবে থেকে আসলে দেখতে পারবে? দেখুন, ওপেনিং মহালয়ার পর থেকে আমরা পুরো প্রস্তুত, মানে রেডি হয়ে যাবে দর্শনার্থীদের জন্য। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখানে প্রতি বছরই কেউ না কেউ আসে। বিগত দিনে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এসেছিল। আচ্ছা আচ্ছা। উদ্বোধন করতে 2 বছর। আচ্ছা আচ্ছা। এই বছরও ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি তৃতীয়া বা চতুর্থী যে কোনো একদিন আসবেন। এখনও সেই ডেটটা কনফার্মেশন হয়নি, সেই জন্য আমরা আপনাদের জানাতে পারছি না। আচ্ছা। এবছরও উনি আসবেন। এছাড়াও আরও অনেকেই উদ্বোধনে আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। মোটামুটি তাহলে তৃতীয়া থেকে আসলে আমরা দেখতে পাবো ভালোভাবে, না? ঠিক আছে দাদা, আপনাকে চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি এখানে আসবে কি করে একটু বলে দেন, আসার পথ? এখানে আসার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যারা একটু দূর থেকে আসবে তাদের জন্য আমাদের পুজো মণ্ডপ থেকে মাত্র 900 মিটার দূরত্বেই হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন, মুর্শিদাবাদ জাংশন। সেই মুর্শিদাবাদ জাংশন স্টেশন থেকে উত্তর দিকে লালগোলার দিকে স্টেশন প্ল্যাটফর্ম বরাবর নামলেই যে রেলগেট আছে, তেঁতুলতলা রেলগেট, সেই রেলগেটের এলেই আমাদের গেট, সেখান থেকে শুরু লাইটের গেট। এবং সেখান থেকে লাইটের গেট বরাবর 500-600 মিটার ভিতরে এলেই আমাদের পুজো মণ্ডপ দেখতে পাবেন। কটা গেট করবেন আপনারা? এখানে মেন গেট আমাদের দুটো দিক দিয়ে এন্ট্রি গেট থাকছে। একটা হচ্ছে রাজাবাজার মোড়, লালবাগ যে জেলখানা মোড়ে আসলেই সবাই জানে যে রেজিস্ট্রি অফিস মোড় বা জেলখানা মোড় যেটা লালবাগে, সেখানে যদি কেউ গাড়ি নিয়ে আসে সেইখান থেকে রাজাবাজার মোড় কুর্মিতলার দিকে যেতে, আচ্ছা, রাজাবাজার মোড় থেকে ডান হাতে 142 নম্বর রেলগেটের দিকে এলেই পুজো মণ্ডপ করবে। এটা কি জেনারেল লাইন? দেখো তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে ঢুকে একটু দেখিয়ে দিই। জয়পুরের বিড়লা মন্দির প্রতি বছরই এরা বিভিন্ন ধরনের থিম করে থাকে। 2025 সালের বিশেষ আকর্ষণ জয়পুরের বিড়লা মন্দির। আমি এখন লালবাগ বুথাস পাড়ার ভেতরে ঢুকে পড়েছি আর কি, দুর্গা মন্দিরের ভেতরে। দেখো খানটা তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি।
মায়ের থানটায় দেখো চূড়ার কাজ হচ্ছে, কি উঁচুতে তোমরা দেখতে পাচ্ছ। দেখো মিস্ত্রি দ্বারা সব কাজ করছে। চারিদিকে কি অপূর্ব বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। এরপরে থার্মোকলের কাজ আছে, রঙের কাজ আছে, বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা থাকবে, বিশাল ব্যবস্থা এনাদের। এবার প্রতিবারই হয়, এবার আরও বড় করে হচ্ছে আর কি। তোমরা অবশ্যই এসে দর্শন করো প্রতিমা। এই যে কলা বাগানগুলো দেখছো, এগুলো সব কাটা পড়ে যাবে বন্ধুরা। এই যে কলা বাগানগুলো সব কেটে দিবে। এখান থেকে আমাদেরকে দাঁড়িয়ে দেখতে হবে। তো কাজ কর্ম চলছে জোর কদমে। বেশ কয়েক বছর পর আমি আবার আইসবাগে চলে এলাম। এনাদের এবার দুর্গাপুজোর থিমটা তোমাদেরকে দেখাবো। খুব জাঁকজমকপূর্ণভাবে বড়সড়ভাবে এনাদের এবার দুর্গাপুজো করা হচ্ছে। তো থিমটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা গোটা ভিডিওটা দেখো, স্কিপ করে বেরিয়ে যাও না। লাস্টে এখানে একটা ভালো জিনিস আছে, সেটাও দেখাবো। চলো। তা আইসবাগের প্যান্ডেলের ভেতরে আমি এসে দাঁড়িয়ে পড়েছি। তা এনাদের কাজকর্ম চলছে দ্রুত গতিতে। এনাদের বাংলাদেশের ঢাকেশ্বরীর সাথে আসামের নবগ্রহ মন্দির এনাদের বিশেষ থিম এবার। তা চলো তোমাদের মেন জায়গাটা গিয়ে দেখাই, মূল মন্দিরটা তোমাদেরকে দেখাই। বাংলাদেশের ঢাকেশ্বরী এবং আসামের নবগ্রহ মন্দির এনাদের এবার বিশেষ আকর্ষণ। বহরমপুর আইসবাগের অন্যান্য বারের তুলনায় এবারে গেটটা বেশ বড়সড় করা হয়েছে। এটা হচ্ছে ঢোকার গেট। এই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। এখানে টোটাল 3টে গেট করা হয়েছে। তা একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বেরোবে, আর একটা সুরক্ষার জন্য গেটের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে ঢোকার গেটটা। তা তোমাদেরকে ভেতরে ঢুকছি, ঢুকে দেখাচ্ছি। জোর কদমে কাজকর্ম চলছে, আর বেশি দেরি নেই পুজোর। আমাদের বহরমপুর শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে আইসবাগের দুর্গাপুজো একটা নাম করা পুজো। অনেকেই আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকে এই পুজোটাকে দেখার জন্যে। দেখো এইখানে করা হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী মন্দির যথাসম্ভব। সাধারণ কারুকার্য এখানকার। এই চালাটা লাগাও না প্রতিবার দাদা, যে চালাটা দেখছেন, দেখো কত সুন্দর লাগছে। আইসবাগে কাজ হচ্ছে জোর কদমে, প্রতিবারই হয়, মাঝে বন্ধ ছিল। বন্ধুরা এখন আমি চুনাখালী নিমতলার ঠিক সামনে এসে দাঁড়িয়েছি। এখানকার চিন্তাভাবনা হচ্ছে এবার কাশী বিশ্বনাথ মন্দির বেনারসে যেটা অবস্থিত সেটাকে এনারা তুলে ধরছেন। তা খুব জাঁকজমকপূর্ণভাবে প্যান্ডেল কাজটা শুরু হয়ে গেছে, অনেক দিনই হলো। তো আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো। তা আমি গণেশ পুজোর পরপরই এসে আপনাদেরকে এই বহরমপুর শহরে কয়েকটা থিম দেখাচ্ছি। দেখো এখানে প্রতিমা বানাবার কাজ চলছে, কত সুন্দর করছে দেখো প্রতিমাটা, তোমাদেরকে একটু দেখাই। আর বেশি দিন নেই দুর্গাপুজোর, সামনে তো গণেশ পুজো গেল, তারপরে বিশ্বকর্মা মহালয়া, তারপরে দুর্গাপুজো। দেখো প্রতিমা তৈরি করছে। গোটাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চারিধারটা দেখে নাও। এই দিক দিয়ে তোমরা ঢুকবা, এখানে 2টো গেট করা হচ্ছে আর কি ঢোকার প্রতিমা দর্শনের জন্যে। মিস্ত্রিটা তাই বললো। এই যে এখানে একটা গেট করবে, এদিক দিয়ে বেড়াবে। এই যে এখানকার ব্যাপারটা একটু বলো তো। এই যে আমরা এখন দেখছি যে বাটামের সব কাজগুলো চলছে, এরপরে কি হবে? এরপরে থার্মোকলের কাজ হবে, শাটারিং হবে, আপনার পুরো বিভিন্ন রকম বাগান, ফুল বাগান। হ্যাঁ, এগুলো সমস্ত ফুল বাগান টাগান দিয়ে সাজাবা না? বিভিন্ন ধরনের লাইট ফাইট আসছে নাকি? লাইট ভালো লাইট আসছে। আচ্ছা আচ্ছা, বেথোডার থেকে লাইট আসছে। বেথোডার থেকে লাইট আসছে। আর কি কি মোটামুটি আসছে একটু বলে দাও। থার্মোকল দিয়ে সাজিয়ে রঙের কাজ আছে। রঙের কাজ আছে মোটামুটি। কবে এটা উদ্বোধন হবে? মহালয়ার দিন আসলে দেখা যাবে? কাজ শেষ করে দেবে না তার আগে হবে? তৃতীয়া থেকে আপনার উদ্বোধন। তৃতীয়া থেকে উদ্বোধন হবে না? আচ্ছা আচ্ছা, ওই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে যে উদ্বোধন করে তখনই আপনাদের বিভিন্ন হ্যাঁ উদ্বোধন হবে আর কি না? আপনি কোথা থেকে এসছেন, কোথাকার লোক? এসছি আপনার জিয়াগঞ্জ থেকে না? আপনার নাম? নাসির। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নাসিদুল ইসলাম না? ভালো থাকবেন, ঠিক আছে। সমস্ত ফুল টুল দিয়ে সাজানো হবে, ফোয়ারা হবে, অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। পূর্ব লাগছে দেখুন, চারিধারটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এসব গাড়ি ফাড়ি এখানে কিচ্ছু থাকবে না, সব হটিয়ে দিবে দিয়ে আর কি বাটাম দিয়ে বাউন্ডারি ওয়াল দেওয়া হবে।
আপনাদেরকে আমি এতক্ষণ চুনাখালী নিমতলার ভেতরে এনাদের যে পুজো প্রিপারেশনটা চলছে সেটা দেখালাম। এবার এনাদের চিন্তাভাবনা বেনারসের বিশ্বনাথ মন্দির, তা প্রতিমা শিল্পী শিবনাথ হাজরা বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে আগত, তা দেখলে নিতে যে প্রতিমার কাজ চলছে।